একজন লোক মুরগি পালন করে জীবিকা নির্বাহ করত। সেই লোকটা মুরগিগুলোর খুব যত্ন করত, কিন্তু সব মুরগিগুলোর মধ্যে একটা মুরগি তার খুব প্রিয় ছিল, তাই সেই মুরগিটার বেশি খেয়াল রাখত। সেই লোকটার একটা পোল্ট্রি ফার্ম ছিল। প্রতিদিনের মতো সেই লোকটা আজও নিজের ফার্মে এসেছে, কিন্তু সেই মুরগিটার ডিম দেখে লোকটা চমকে গেল। আরে এটা কি? এটা তো সোনার ডিম মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো সোনারই ডিম। আরে আমার ভাগ্য তো খুলে গেল, আমি তো বড় লোক হয়ে গেলাম। চলো বাড়ি ফিরে আনন্দ করি। সোনার ডিম পাওয়ার পরেই সে বাড়িতে সমস্ত প্রয়োজনীয় জিনিস কিনে ফেলল। প্রত্যেক দিন সোনার ডিম পেতে পেতে সে বড়লোক হয়ে উঠল, কিন্তু সে আরো বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে লাগলো। একদিন আমি এইভাবেই এই শহরের সবথেকে ধনী লোক হয়ে উঠব। চলো বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসি। সেই ডিমগুলো বিক্রি করে সে খুব বড়লোক হয়ে গেছে। সে একটা নতুন বাড়িও করেছে, কিন্তু তার আরো বড়লোক হওয়ার আকাঙ্ক্ষায় তার লোভ বেড়েই যেতে লাগলো। এখন তো আমি আমার সব প্রয়োজনীয় জিনিস কিনে ফেলেছি, কিন্তু এখনো আমার সব থেকে বড় ধনী ব্যক্তি হওয়া বাকি। আচ্ছা, রোজ রোজ এক একটা ডিমের বদলে সব সোনার ডিম যদি একসঙ্গে বার করে নিই। সবচেয়ে বেশি বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে দেখতে সেই লোকটা রোজ ঘুমিয়ে পড়ে, আর সকাল হতেই সেই মুরগিটাকে দেখার জন্য ফার্মে চলে আসে। আজকেও একটা ডিম? এভাবে তো তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে পারবো না। আচ্ছা, একটা কাজ করি, সব ডিম যদি আমি একবারই বার করে নিই, তাহলে আমি সব সোনার ডিম একবারেই পেয়ে যাব। তার জন্যে আমাকে মুরগির পেট কাটতে হবে। এইভাবে সোনার ডিমের লোভে সেই লোকটা মুরগিটার পেটই কেটে ফেলল। আরে এটা কি? পেটে তো একটাও সোনার ডিম নেই। হে ভগবান, এটা আমি কি করে ফেললাম? আমি আমার লোভের জন্য নিজেরই ক্ষতি করে ফেললাম। তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে লোভ করা খুব খারাপ। মা মা, তোমার হাতে ওটা কি? ও চকলেট বার। মাত্র একটা? এটা কার জন্য মা? শাইনি না আমার জন্য? আমার জন্য। না, আমার জন্য। আচ্ছা দাঁড়াও, আমি ঠিক করব এটা কাকে দেব। কিন্তু আমি তোমাদের বলেছিলাম না খেলনা আলমারিতে রাখতে? কিন্তু তোমরা এখনো কাজটা করোনি। আমরা পরে করব মা, আগে তুমি আমাদের চকলেট দাও। আমাকে দাও। না, আগে বসো আর এই গল্পটা শোনো, তারপর দেখা যাক চকলেটটা কাকে দেব। ইয়ে, গল্প শুনবো। অনেক দিন আগেকার কথা। একটা খুব পরিশ্রমী মুরগি ছিল। তার দুটো ছোট ছোট বাচ্চা ছিল, জ্যাকি আর জনি। একদিন মুরগিটা কেক বানাবে বলে ঠিক করলো। তোমরা কি জানো, আজ আমি তোমাদের জন্য কেক বানাবো। খুব মজা হবে। এখন আগে আমাকে গিয়ে জিনিস আনতে হবে। দুধ, ময়দা আর চিনি আর ডিম, অনেকগুলো জিনিস। ঠিক আছে মা, তাড়াতাড়ি এসো। আমি যাবো তোমার সাথে। সত্যি? তুমি তো খুব ভালো ছেলে জনি। ও কি ভারী। জনি, ব্যাগটা ওখানে রাখো আর ডিমগুলো ফ্রিজে রাখো। মা, তুমি এসে গেছো? কেক কি তৈরি হয়ে গেছে মা? না বাবা জ্যাকি, এবার আমাকে এগুলো একসাথে মেশাতে হবে। আমার এর জন্য অনেক কিছু চাই। একটু তাড়াতাড়ি করো না মা, আর তো তোর সইছে না। আমি এক এক করে তোমাকে সব জিনিস দিয়ে দিচ্ছি মা। বলো আগে কি দেব? এবার আমরা এটা ওভেনে ঢোকাবো। এবার এটা হয়ে গেছে। ওটা বাইরে বার করতে আমি সাহায্য করছি মা। না বাবা, দরকার নেই, এটা খুব গরম, এটা আমিই করব। কেক এবার তৈরি হয়ে গেছে, এবার খাওয়া যাক। এবার আমি এই কেকটা কাটবো। এটা তোমার জন্য জ্যাকি, আর এটা তোমার জন্য জনি। কিন্তু মা, আমারটা এত ছোট
হ্যাঁ, তা তো হবেই। যাকে যারা পরিশ্রম করে পুরস্কার তো সব সময় তারাই পায়। তাহলে যদি তোমরা কাজ শেষ করতে আমাকে সাহায্য না করো, আমি তোমাদের কোনো পুরস্কার দেব না। আমরা বুঝতে পেরেছি মা। আমি খুব শিগগির রুমটা পরিষ্কার করে দেব। আর আমিও। আর তারপর তোমরা তোমাদের পুরস্কার পাবে। আজ আমাদের এই মিষ্টি সোনা শাইনির কি হলো? দাদু, একতাই শক্তি, এ কথাটার মানে কি? ও, এত বড় কথা তোমরা কোথায় শুনলে? আমাদের টিচার বলেছেন। ঠিক আছে, এটা বুঝতে পারা খুব সহজ, কিন্তু এটা বোঝানোর জন্য একটা গপ্প শোনাই। গল্প শুনবো। একটা সময় একটা ফার্মে একটা মুরগি তার 10টা বাচ্চার সঙ্গে থাকতো। তার মধ্যে 5টা বাচ্চা ছিল হোয়াইট আর 5টা বাচ্চা ছিল ব্রাউন। কিন্তু ওদের নিজেদের মধ্যে একটুও বন্ধুত্ব ছিল না। হোয়াইট বাচ্চাগুলো সর্বদা ব্রাউন বাচ্চাদের সঙ্গে লড়াই করত, বিনা কারণে ছোট ছোট জিনিসের জন্য। সোনারা, বাবুরা, তোমরা লড়াই করো না, তোমরা ভাই ভাই। মা, ওরা আমাদের সঙ্গে সব সময় লড়াই করে। না, এই সাদাগুলো সব সময় লড়ে। মা, এদের সঙ্গে কি আমাদের থাকতেই হবে? হ্যাঁ, এবার আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। তোমাদের এভাবে কথা বলা উচিত নয়। তোমরা সবাই একই মায়ের সন্তান, তোমাদের সবসময় এক হয়ে থাকা উচিত। ও আমার সোনারা, এদের কি যে হলো! প্রতিদিন লড়াই বেড়েই চলেছিল। ওরা একেবারে হিংসুটে হয়ে গিয়েছিল। মা, এই খয়রিগুলো ওদের সীমা ছাড়িয়ে গেছে। ওরা ফার্মের সব থেকে ভালো জায়গাটায় খেলা করে, আরও সব থেকে ভালো খাবার খায়, সব থেকে ভালো বিছানায় ঘুমোয়। আমাদের তো কিছুই নেই। কি বললি? তোরা সব থেকে ভালো জিনিসগুলো নিয়েছিস। তোরা চোর। আবার নালিশ করিস কি করে? প্লিজ শান্ত হও। না, আমাদের আলাদা করে দাও। আমরা একসঙ্গে থাকবো না। একদম। চলো আমাদের জিনিস নিয়ে এখান থেকে যাই। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও। তোমরা কাল চলে যাবে, আমি তোমাদের জিনিস দিয়ে দেব। আর তোমরা চলে যেতে পারো, চলে যেও। কিন্তু সেই রাতে এমন একটা ঘটনা ঘটলো যাতে সবকিছু বদলে গেল। আরে কি, আরে কি, এখানে তো শিয়াল এসেছে। শোনো বাচ্চারা, শোনো, আমাদের ভয় পাওয়া চলবে না। যদি আমরা একসঙ্গে থাকি তাহলে এই শিয়ালটাকে হারাতে পারবো। মনে রেখো, ও একা আর আমরা 11 জন। এটা আমাদের নিজেদের মধ্যে লড়াই করার সময় নয়। এখন সময় আমাদের এক হয়ে ওকে হারানোর। মনে আছে, একতাই শক্তি। ও, এই পরিবারটা পাগল, পাগল এরা, আমাকে বাঁচাও। আর এইভাবে ওরা নেকড়েটাকে তাড়িয়ে দিল, আর ও কখনো ফিরে আসেনি। আর সবচেয়ে ভালো কথা, ওরা বুঝতে পারলো যে একসাথে থাকার চেয়ে ভালো আর কিচ্ছু হয় না। কি মজার গল্প এটা দাদু। এবার আমি বুঝতে পেরেছি একতাই শক্তি কথাটার মানেটা কি। যে একসাথে থাকার চেয়ে ভালো আর কিচ্ছু হয় না। দাদু, আমরা কি সবগুলো কিনে নেব? এগুলো সব কি জিনিস শাশা? সানডে পার্টিতে আমি এগুলো পরবো দাদু। কিন্তু এগুলো একটু বেশি হয়ে গেল না? তাতে কি হয়েছে দাদু? আমি সবার থেকে আলাদাও তো দেখাবো, তখন সবাই আমার দিকে তাকাবে। ঠিক আছে, আমি তোমাকে এগুলো কিনে দেব, কিন্তু তার আগে আমি তোমাদের একটা গল্প বলবো। ইয়ে, গল্প শুনবো। অনেক দিন আগের কথা, একটা পোল্ট্রি ফার্মে
একটা মোরগ অনেকগুলো মুরগির সাথে থাকতো। মোরগের পাখাগুলো ছিল নানান রঙের এবং দেখতে খুব সুন্দর। ও সবাইকে তা দেখিয়ে গর্ব করত। এমনকি কৃষকও তাকে খুব পছন্দ করত। আর তার জন্যই মোরগ খুব অহংকারী হয়ে উঠল আর মুরগিদের সে সব সময় ছোট করত। মোরগ বাবু, আমরা একটা খেলা খেলবো, আপনিও খেলুন না। মুরগি তোমরা চলে যাও। তোমরা ভাবলে কি করে যে আমি তোমাদের সাথে খেলবো? কেন? একবার নিজেদের দিকে দেখো, সাদা রং আর কি মোটা তোমরা, আর আমাকে দেখো, তোমরা পার্থক্য বুঝতে পারছো না? কিন্তু তোমাদের মতো মুরগিদের সাথে কথা বলা ছাড়াও আমার অনেক কাজ আছে। কোনো ব্যাপার না, আমরা তো অনেকজন আছি, আমরাই খেলবো, আমাদের মোরগের কোনো দরকার নেই। কিন্তু কথা বলতেও জানে না। তারপর একদিন একটা চোর সেই ফার্মে ঢুকে পড়ল যখন কৃষক ঘুমোচ্ছিল। এই ফার্মটা কি সুন্দর, মনে হচ্ছে আজ এখান থেকে ভালো কিছু নিয়ে যেতে পারবো। আহা, মুরগি, এখান থেকে একটা কিংবা দুটো চুরি করে কসাইয়ের কাছে বিক্রি করতে পারি। তার বদলে বেশ কিছু টাকা আমি পাবো। কিন্তু কোনটাকে নিয়ে যাব? সবগুলো তো একই রকম। এক মিনিট, এই মুরগিগুলোকে ছাড়ো। ওই মোরগটার দাম তো আমি খুব ভালোই পাবো। কি সুন্দর দেখতে এটা। এবার তুমি কোথাও পালাতে পারবে না। আমার প্রিয় মোরগ, এসো, আমি তোমায় তোমার আসল বাড়িতে নিয়ে যাচ্ছি। জানো আমাদের কে বাঁচালো? কে? আমাদের এই সাদা পালক। আমরাও যদি ওরকম রঙিন হতাম তাহলেও আমাদের কসাইয়ের কাছে বেচে দিত। ঠিকই বলেছো, সুন্দর হওয়াটা আশীর্বাদও হতে পারে, আবার অভিশাপও। সুন্দর দেখাটা কোনো খারাপ কথা নয়, কিন্তু মনে রেখো, অন্যদের থেকে আলাদা হওয়াটা কখনো কখনো খুব বিপদ ডেকে আনতে পারে। হ্যাঁ সাশা, এই জন্য মোরগ হওয়ার চেষ্টাও করো না। চলো বাচ্চারা। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।